একদম নরম তুলতুলে সফট এই লেয়ারযুক্ত দুধ পরোটাগুলো বানিয়েছি মাত্র 10 মিনিটে। আপনাদের একদিকে কিন্তু চা বসিয়ে আর একদিকে এই পরোটাগুলো খুব সহজেই তাড়াতাড়ি সকালে বানিয়ে নিতে পারবেন। এই পরোটাটা বানাতে যেমন একদম কম সময় লাগে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা যত ধরনের পরোটা বানানোর রেসিপি জানেন তা কিন্তু সবই ফেল করে দেবে। তো চলো আজকেই মিল্ক পরোটার রেসিপি দেখে নিন। তো প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দা আটা দুটো মিশিয়ে বানাতে পারেন। এখন এর মধ্যে লবণ আর 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে যখন ময়দার সাথে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ অল্প অল্প করে দিয়ে একটা নরম সফট ডো এখানে তৈরি করে নেব। যেহেতু মিল্ক পরোটা তাই এখানে দুধ দিয়েই এই ময়দাটা মেখে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু পানি দিয়েও মেখে নিতে পারেন। মেখে নেওয়ার পরে এখন এরকম কিচেন স্ল্যাবের উপরে নিয়ে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে এটাকে আবারও একটু মথে নেব। নেওয়ার পরে উপর থেকে একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে এটাকে সাইডে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু নাও রাখতে পারেন, কোনো বেশি রেস্টে রাখার দরকারও নেই। এখন এর থেকে আমি এরকম 10 মিনিট পরে এরকম লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় সাইজের কাটতে হবে। এখানে আমি 2 কাপ থেকে ময়দা থেকে 3টে এরকম বড় বড় লেচি কেটে নিয়েছি। এখন এটাকে কোনো রকমের তেল বা কোনো রকমের ময়দা ছাড়াই কিন্তু এখানে আমি এটাকে একটু বড় করে বেলে নিচ্ছি। নেওয়ার পরে মাঝখানে আমি 1 চামচ পরিমাণে সাদা তেল আর 1 চামচ পরিমাণে পাউডার দুধ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন। এখন পাউডার দুধটা চারিদিকে একটু ভালোভাবে ছড়িয়ে দিয়ে এটাকে এরকম চারকোনা করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি কেমনভাবে ভাঁজ দিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এইভাবে একে একে আমি 3টে পরোটা এরকম ভাঁজ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন পরোটাগুলোকে বেলে নিচ্ছি। তো পরোটাগুলো কিন্তু খুব পাতলা করে না আর খুব মোটা করে না, ঠিক এমনভাবেই বেলে নেবেন। এখন গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে পরোটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এপিট ওপিট একটু সেঁকে নিয়ে উপর থেকে অল্প তেল দিয়ে আবারও এপিট ওপিট একদম লালচে করে ভেজে নিতে হবে। পরোটাগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, দেখবেন একদম নরম তুলতুলে হবে। আপনারা কিন্তু বুঝতেই পারবেন না কেউ যে এটা ময়দা দিয়ে এত সহজেই এত কম সময়ে এত নরম পরোটা বানানো যায়। এবং বাড়ির সকলে কিন্তু খুব খুশি খুশি খাবে, দেখবে কোনো রকমের তরকারি কিছুই লাগবে না, শুধুই খেয়ে ফেলবে এই মিল্ক পরোটাগুলো। তো এখন এখানে আমি সবগুলো এরকম ভেজে নিয়েছি। দেখুন এগুলো কতটা কিন্তু নরম হয়েছে এবং ভিতরটা কিন্তু একদম এরকম পকেটের মতো কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে দেখুন। আর এগুলো কতটা লেয়ার এসছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, প্রতিটা লেয়ারই কিন্তু একদম আলাদা। এখানে কিন্তু এক্সট্রা কোনো তামঝাম করা ছাড়াই কিন্তু খুব সহজে খুব কম সময়ে এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। আমি তো চায়ের সাথে সকালে খেয়ে ফেলেছি। আপনারা কি চায়ের সাথে পরোটা খেতে পছন্দ করেন?